বিশাল আকৃতির একটা গাছ তৈরি, বড় বিরাট বড় একটা এরকম ফোমের যে অংশগুলো সেগুলো পুরোপুরি লাগানো। ঠাকুর অলরেডি এখানে রং হয়ে গেছে। বালিগঞ্জ কালচারালের দুর্গাপুজোর পুরটা আমি দেখতে পাচ্ছি এইরকম কিছু বক আরশিনগর প্যান্ডেল আপাতত ইতিমধ্যে এরকম। দক্ষিণ কলকাতার এমন এক দুর্গাপুজো যেখানে উপচে পড়া ভিড় হয় প্রতি বছর, সেখানে দাঁড়িয়ে রয়েছে ত্রিধারা সম্মিলনীর যে দুর্গাপুজোটা হয় সেখানে। ত্রিধারা সম্মিলনীর এবছরের যে প্যান্ডেল সেটা তোমাদেরকে দেখাবো। এটাই এই জায়গাটাতেই হয়ে থাকে প্রতি বছর। এইখান থেকে মানে প্রচুর গাড়ি যাতায়াত করে, মানে এদিক থেকে ওদিকে তোমার হওয়ার জন্য প্রচুর সচেতনভাবে যাতায়াত করতে হবে। আমি যবে থেকে কলকাতার দুর্গাপুজো দেখি আমার মিস যায় না ত্রিধারার পুজো, এবছরও মিস যাবে না অবশ্যই। আপাতত প্যান্ডেল কতদূর এগোলো সেটা দেখার জন্য জাস্ট আমি আসলাম। যেটা আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানে এই যে বাঁশটা তো এখানে রাস্তার অংশটা জুড়ে বাঁধা থাকে এবং এই জায়গাটাতে এরকম একটা করা থাকে, যেটা প্রতি বছরই দেখি এই জিনিসটা। এখানে একটা ব্যানার আছে, আমি একটু দেখাই তোমাদেরকে। লেখা রয়েছে বারোয়ারি পূজা প্রকাশিত একমাত্র পূজা বার্ষিকী ত্রিধারা শারদ সংকলন 1431, যেটা কিছুদিন আগেই মানে প্রকাশিত হয়ে গেছে অলরেডি। তো আমি এবারে আসি প্যান্ডেলের সামনের অংশটা আমি দেখতে পাচ্ছি এটা এরকম গাছ রয়েছে, বিশাল আকৃতির একটা গাছ তৈরি করা হয়েছে এবং শাখা প্রশাখা যুক্ত একটা গাছ। এই টোটাল গাছটাই কিন্তু শাখা প্রশাখা আছে। আমি যদি জুম করে দেখাই বিষয়টা তাহলে ব্যাপারটা দাঁড়ায় ঠিক এরকমটা, ঠিক আছে? মানে পুরো অংশটা দেখেছো কত গাড়ি ঘোড়া এখান থেকে গাড়ি যাচ্ছে, মানে এই রোডটা খুব ক্রাউডেড রোড। যাই হোক, এই টোটাল এই শাখা প্রশাখা যুক্ত একটা গাছ যেটা আপাতত দেখা যাচ্ছে, আর ভিতরে কিছু কাজ হচ্ছে, বাইরে থেকে ঢাকা রয়েছে। ত্রিধারার পুজোটা এবছর প্রিভিউ শোতে রয়েছে, মাসহাটের প্রিভিউ শোতে, যেটা 4 তারিখ অবধি থাকবে আর কি, 30 তারিখ থেকে 4 তারিখ। প্যান্ডেলের এক্সিট পয়েন্ট, অর্থাৎ মানুষজন তো এই রাস্তা দিয়েই টোটাল যে ঠাকুর দেখতে দেখতে যায়, এন্ট্রি হয় না কোনোভাবে, মানে এন্ট্রি হয় আমি বলতে চাইছি প্যান্ডেলটা লাস্ট ইয়ারও যেমনভাবে করা হয়েছিল এখান থেকেই যাওয়া যেত। তার আগের বছর আবার যেভাবে করেছিল মানুষজন ঢুকতে পেরেছিল আর কি ভিতরের অংশটাতে। এটা প্যান্ডেল এক এক রকমের এক এক হয়তো সেই। এখানেও আমি দেখতে পাচ্ছি এটা এরকম গাছ রয়েছে, ঠিক আছে? আর এখানে একটা এরকম বড় বিরাট বড় একটা এরকম মানে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার রেডি করা হয়েছে এই অংশটাতে। এই একটা গাছ, যে কালো রঙের যে গাছটা দেখতে পাচ্ছ সেই গাছটা, এই মানুষজন কাজ করছেন। আমি আপাতত দেখিয়ে দিই, এই যে ফোমের যে অংশগুলো সেগুলো পুরোপুরি লাগানো হচ্ছে, গাছের যে ডালপালাগুলো সেগুলোর মধ্যে যে ব্ল্যাক কালারের যেটা আর কি সেটা, এটা টোটালটা কিন্তু ফোমের। ভিতরে ঠাকুর অলরেডি রং হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। এই যে দেখো, জানি না কতটুকু দেখাতে পাচ্ছি, ঠাকুর অলরেডি এখানে রং হয়ে গেছে অনেকটা অংশে, কিন্তু এখনও চক্ষুদান হয়নি, সেটা হয়তো মহালয়ার দিনকারে হবে, ঠিক আছে? ভিতরটা আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু এরকম মানে ফ্লেক্স টাইপের জিনিসপত্র, ফ্লেক্স ঠিক নয়, হ্যাঁ এরকম প্লাস্টিক টাইপের জিনিসপত্র সেগুলো দিয়ে কিছু তৈরি হচ্ছে। তবে এখনও অনেকটা কাজ মোটামুটি বাকি রয়েছে যা দেখলাম ত্রিধারাতে। ত্রিধারার পুজোটা যখনই আমরা দেখি তখন এই টোটাল রাস্তাটাতে মানে বাঁশ দিয়ে পুরো ব্যানার থাকে, কিন্তু সেইটা এখনও অবধি দেখতে পেলাম না। শুধুমাত্র মেইন যে গেটের বাঁশটা, ব্যানারের বাঁশটা, সেটাই শুধুমাত্র দেখা গেল। টোটাল রাস্তা জুড়ে যেটা থাকে সেটা আপাতত দেখা গেল না। ত্রিধারার প্যান্ডেল দেখার পরেই আমাদের টার্গেট থাকে বালিগঞ্জ কালচারাল দেখার জন্য। ঠিক অপোজিটের রাস্তাটাই হচ্ছে বালিগঞ্জ কালচারালের যে রাস্তা। বালিগঞ্জ কালচারালের যে পুজোটা হয় সেখানে আমি গলিতে দেখতে পাচ্ছি এই যে যেটা আমি বলছিলাম যে বাঁশের ওইগুলো মিসিং ছিল ওইখানে, মানে দেখতে পেতাম প্রতি বছর, সেটা দেখতে পাইনি। যে এইখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি অলরেডি লেগে গেছে বাঁশের এইগুলো, মানে যেগুলো ব্যানার থাকে যেগুলোতে। আমার মনে হয় দুর্গাপুজোতে প্রত্যেকটা জিনিস একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এই যে ব্যানারগুলো সেগুলো যখন লাগানো হয় একটা আলাদা অনুভূতির সৃষ্টি হয়, যে ব্যানার লেগে গেছে আর কিছুদিন পর দুর্গাপুজো, তাই জন্য এই কথাগুলো বলা আর কি। চলে আসলাম বালিগঞ্জ কালচারালের দুর্গাপুজোর প্যান্ডেলের একদম সামনে। আপাতত এটা ঢাকা রয়েছে, আমি একটু দেখিয়ে দিই। এবছরের যে থিমের নাম সেটা হচ্ছে আরশিনগর। টোটাল ভাবনা, পরিকল্পনা এবং নির্মাণে বিমল সামন্ত, প্রতিমা সনাতন পাল, ঠিক আছে? তো প্যান্ডেল মোটামুটি আমি দেখতে পাচ্ছি এখানে এই পর্যায়ে রয়েছে, ভিতরের অংশটাতে কাজ চলছে। বাইরে থেকে আমি যেটা দেখছি যে এই বাঁশের খাঁচা এবং ওপরের পার্টগুলোতে কিছু রয়েছে, মানে এটা এই যে এই পার্টগুলোতে এখানে একটা এরকম লোহার না, এটা টিন দিয়ে এরকম একটা কিছু করা হচ্ছে একদম ফ্রন্টের এই জায়গাটাতে। আর এই রাস্তাটাও খুব ক্রাউডেড রাস্তা, সবসময়ের জন্য যানবাহন চলাচল করে। ওপরটা আমি দেখতে পাচ্ছি এইরকম কিছু বক্স টাইপের করা, এটা কী দিয়ে এগুলো বোঝা যাচ্ছে না, এটা
কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে করা, এটা মানে লোহারও কিছু মেবি বা অন্য কিছু দিয়ে এরকমভাবে করা, বক্স 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 টাইপের করা রয়েছে। ওদের প্যান্ডেলের এই সেকশনটাতে আমি প্রতি বছরই দেখেছি একটা এরকম সাজানো গোছানো থাকে, মানুষজন আসেন বসেন এই জায়গাটাতে। সেটা আপাতত এখানে রেডি নেই, মানে বাঁশ দিয়ে আপাতত এইভাবে করা রয়েছে। এই সাইড থেকে দেখলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ঠিক এরকমটা, মানে দেখো লোহার অনেক কাজ আছে এখানে, হয়েছে লোহার কাজ, আয়রনের কাজ এইদিকে ওইদিকে দেখা যাচ্ছে। এবং ওপরে লেখা রয়েছে এই আরশি নগর বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। ঠাকুরটা দুর্দান্ত হয়, আমার দেখা প্রত্যেকবারের সেরা প্রতিমার মধ্যে থাকে, লিস্টে থাকে বালিগঞ্জ কালচারালের ঠাকুর। আর বালিগঞ্জ দেখার পরেই তার ঠিক একই লাইনে তোমরা দেখতে পাবে আরেকটুখানি এগোলেই সমাজসেবীর পুজো প্যান্ডেলটা। সমাজসেবীর পুজো প্যান্ডেলটাও আপাতত দেখতে পাচ্ছি এখানে ঢাকা রয়েছে, ঠিক আছে। যেটা লেখা রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি, খুঁটি পুজোর সময় আমি এসেছিলাম, দুর্গাপুজো 2024 কর্ষণ সৃজন ও প্রতিমা রাজু সরকার। প্যান্ডেল আপাতত ইতিমধ্যে এরকমটা বাইরে থেকে দেখতে লাগছে, মানে সেরকম কিছু বোঝা যাচ্ছে না বাইরে থেকে দেখে, ভিতরটাতেই মেনলি কাজ হচ্ছে। যখন হয়ে যাবে তখন এই অংশটুকু খুলে তো দেওয়া হবেই। হ্যাঁ, সামনে যে বাসের এই জায়গাটা মনে হয় কিছু একটা ইনস্টল, মানে এখানে কিছু একটা মনে হয় লাগানো হবে বা কিছু একটা হবে, এরকম করে না হলে বাসগুলো হয়তো লাগানো কেন থাকবে। এই রাস্তাটাও থেকেও প্রচুর মানে গাড়ি ঘোড়া চলে আর কি, যেগুলো পুজোর সময় থাকে না, বন্ধ হয়ে যায় বা এখানে চলতে দেখা যায় না। আপাতত এই ভিডিওর মাধ্যমে এই যে পরপর 3টে প্যান্ডেল দেখালাম, চিধারা, বালিগঞ্জ কালচারাল এবং সমাজসেবী, কীভাবে আসতে হবে সেটাও দেখালাম, আশা করি বোঝা গেল। এবং এই মুহূর্তে কি অবস্থা সেটা দেখালাম। প্যান্ডেল ম্যাক্সিমামই ঢাকা রয়েছে এই অংশগুলোতে, মানে প্যান্ডেলগুলোতে। আর কিছুদিন পর যখন ওপেন হয়ে যাবে তখন তো দেখতেই পাবে তোমরা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। তবে আমি বলবো যে এখনও অবধি, মানে বিশ্বকর্মা পুজোর পরে এখনও অবধি ভাইবটা, মানে পুজোর যে ভাইবটা, সেটা কোথাও না কোথাও আমার মনে হচ্ছে মিসিং। যেটা আরও যত দিন যাবে হয়তো সে ভাইবটা পাবো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।